গাইস সেদিন আমরা তিন বান্ধবী মিলে চলে গিয়েছিলাম কুমোরটুলিতে দুর্গাপুজোর শুট করার জন্য। হ্যাঁ, দুর্গাপুজো তো চলেই আসলো, তাই চলে গিয়েছিলাম কুমোরটুলি। আর সেখানে গিয়ে কি কি মজা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। কুমোরটুলি শুট করতে আসবো আর একটু খোপায় ফুল দেবো না, এটা হতে পারে বলো তো? ফুল ছাড়া কিন্তু খোপাটা পরে ইনকমপ্লিট লাগে, কি তাই তো? তাই জন্য এসেই প্রথমে ফুল কিনে দিলাম। আর কুমোরটুলি আসতে না আসতেই পেয়ে গেলাম মায়ের দর্শন, গনু ভাইকেও দেখতে পেয়ে গেলাম। আর পুজো আসছে আসছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। একবার যদি পুজো চলে আসে দেখতে দেখতে যে 4টে দিন কিভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না, কি তাই তো বন্ধুরা? আর দেখো দেখতে দেখতে একটা বছরও কেটে গেল, আবার দেখতে দেখতে দুর্গাপুজো চলে আসলো। চলো কথা বলতে বলতে রিয়ারাও চলে এসছে, আর রিয়াদের সাথে দেখা হয়ে গেল। আর রিয়ারা কিন্তু আমাদের অনেক আগে চলে এসেছিল গাইস, ওর শুটও হয়ে গিয়েছিল। আর আমরা যখন গিয়েছি তখন তো সন্ধে নামবে নামবে এরকম অবস্থা, তাই ভাবছিলাম যে তাড়াতাড়ি শুট করে নেবো। আর কুমোরটুলি হচ্ছে বাঙালির ইমোশন, কি তাই তো? মানে দুর্গাপুজোর আগে একবার না একবার কুমোরটুলিতে ঘুরতে যেতেই হবে, কি তাই তো? আমি তো 3 বছর ধরে যাচ্ছি, আর এবার আমরা তিন বান্ধবী মিলে ঠিক করেছিলাম আমরা কুমোরটুলিতে গিয়ে শুট করবো আর অনেক মজা করব। আর যেমন কথা তেমন কাজ, আমরা কিন্তু দারুণ এনজয় করেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানিও। কিন্তু আমরা তো এখানে গিয়েও গল্প শুরু করে দিয়েছিলাম, কারণ মেয়েদের গল্প কখনো শেষ হয় না, কি তাই তো? আর কুমোরটুলি মানে হচ্ছে যেদিকেই তাকাবে সেদিকেই হচ্ছে ঠাকুর। আর এখানে কিন্তু কারিগর দাদা ভাইরা ভীষণ কষ্ট করে ঠাকুর বানায়, তাই তোমরা যতটা সম্ভব ওনাদেরকে ডিস্টার্ব না করে ফটো তুলো, ভিডিও করো। আমিও কিন্তু অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, সেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। তারপরে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। আর এই সন্ধে সন্ধে নামার টাইমে গঙ্গার ঘাটটা জানি আলাদা রূপে সেজে ওঠে, কি তাই তো? তারপর এক সাবস্ক্রাইবার বনুর সাথে দেখা হয়, ওনার সাথে ফটো তুলে নিলাম। তারপর আমরা আরো ভিডিও করলাম, এখানে ডান্স করছিলাম, রিলস বানাচ্ছিলাম। কয়েকটা রিলস বানিয়ে গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসেই আমরা চলে গেলাম কুমোরটুলির সব থেকে ফেমাস লালুগুলোর মাটন চর্বি দিয়ে ঘুগনি খাওয়ার জন্য। আমি তো খাই না মাটন, তাই আমি খাচ্ছি না, কিন্তু আমার ফ্রেন্ডসরা সবাই খাচ্ছিল, তাই ওদের রিভিউ আমি তোমাদেরকে জানাবো যে ওদের কেমন লাগলো। এটা হচ্ছে সব থেকে ফেমাস ওখানকার লালু বুলু চর্বি ঘুগনি। তো এই দেখো এটার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, এটা হচ্ছে আমার সুবির ঘুগনি ছিল। তো আমি তোমাদের দেখাচ্ছিলাম যে কি কি আছে, চলো এবার রিভিউ নেওয়া যাক। তো বিভাসদা বললো যে খেয়ে হ্যাঁ ভালোই লেগেছে, বেশ ভালো টেস্টি ছিল। চলো বিভাসদার রিভিউ তো নিয়েই নিলাম, এবার সুমি আর রিয়া কি বলে জানা যাক। ওরা বললো ওদের মোটামুটি ভালো লেগেছে, অত একটা ভালো লাগেনি। তারপর দেখো সুমি ওরা আমাকে কিন্তু মাটন খাওয়ানোর চেষ্টা অনেক করে, কিন্তু আমি যেহেতু মাটন খাই না তাই আমাকে কেউ খাওয়াতে পারবে না গাইস। তারপর কুমোরটুলি থেকে আমরা চলে আসলাম সাউথ সিটিতে জারাতে। সুমি বলেছিল যে এখান থেকে ওর শপিং করবে। আসলে তোমরা সবাই জানো যে যারা কতটা এক্সপেন্সিভ, তো আমরা দেখেই যাচ্ছিলাম, কিছু কেনা হয়নি। আর দেখো এখানে কিছু ইয়াররিংস ছিল, জুয়েলারি ছিল, বেশ সুন্দর ছিল, কিন্তু অনেকটা এক্সপেন্সিভ ছিল, তাই আমরা কিছু কিনিনি। এইটা দেখো, আমি সুমিকে বলছিলাম যে এটা আমাকে দুর্গাপুজোতে কিনে দে। এখানে আমরা অনেকটা এনজয় করছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করেই আমরা চলে গেলাম মিনিসোতে। আর মিনিসোতে কত কিউট কিউট জিনিস পাওয়া যায়, তোমরা সবাই জানো। যারা কিউট জিনিস পছন্দ করো তাদের জন্য তো এই জায়গাটা পারফেক্ট জায়গা। তারপর আমি চলে গেলাম আমার সাউথ সিটির একটা খুবই ফেভারিট জায়গা, সেটা হচ্ছে টাইম জোন। আর টাইম জোনে আমরা গিয়েই একটা গেম খেলছিলাম। টাইম জোনে যারা যারা এসছো সবাই জানো যে এখানে গেম খেলতে কত ভালো লাগে, কি তাই তো? সুমিও কিন্তু ভীষণ এনজয় করেছে, আমরা সবাই খুব এনজয় করেছি টাইম জোনে গিয়ে। আমরা এই গেমটা খেলার পর আরো একটা গেম খেলছিলাম, আর এই গেমটা কিন্তু ভীষণই ডিফিকাল্ট ছিল, আমার তো হচ্ছিল না, বলগুলো আমার বারবার মিস হয়ে যাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম গড়িয়াহাটে শপিং করার জন্য। আর শপিং করতে এসে ফার্স্টে আমি খেয়ে নিয়েছিলাম মোমো, বিশাল খিদে পেয়ে গেছিল। আর সুমি আমাকে বলেছিল যে তোদের বাড়িতে যাচ্ছি, তুই আমাকে মিনিসো, মোমোসো, নিউ মার্কেট, গড়িয়াহাট সব ঘুরে দেখাবি। তাই হাতে বেশি সময় ছিল না, দুদিনের জন্য যেহেতু এসেছিল, তাই দুদিনের মধ্যে সবটা কভার করতে হবে। তাই কুমোরটুলি থেকে সাউথ সিটি, সাউথ সিটি থেকে গড়িয়াহাট সব একবারে কভার করে নিয়েছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সবাইকে।